হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে একটা ই-কমার্স ওয়েবসাইটের পাশাপাশি আমরা ই-কমার্স ওয়েবসাইটে কীভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি, এবং আজকের এই ভিডিওতে আমরা ফুল একটা ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করতে হয়, A to Z ফুল কাস্টমাইজ করা থাকবে। সো ভিডিওটা অনেক লং হতে পারে। যারা ফুললি ল্যান্ডিং পেজ ডিজাইন সম্পর্কে A to Z জানতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি শূন্য থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে আপনি বুঝতে পারেন যে ল্যান্ডিং পেজে কোন কোন বিষয়গুলো আপনাকে ম্যান্ডেটরি জানা লাগবে বা কোন বিষয়গুলো রাখলে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন আপনারা নিতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে আমরা চলে যাই আমাদের স্ক্রিনে। তো আমরা মেইনলি আমাদের যে সাইটটা সেখানে আমরা চলে আসছি। আমরা আগে থেকে লগ ইন করে রাখছি, এটা আমাদের একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। তো যেহেতু তার প্রোডাক্টগুলো হচ্ছে গ্যাজেট টাইপের, কার গ্যাজেটের, তো আমরা ওই টাইপের প্রোডাক্টের একটা ডিজাইন করার চেষ্টা করব। সে আমাকে কন্টেন্টগুলো আগে থেকে দিয়ে রাখছে। সো সেই কন্টেন্ট থেকে আমি কিছু জিনিস তৈরি করে নিব। তো এটার জন্য আমি চলে যাচ্ছি, আমার ডক্সটা আগে একটু ওপেন করে নিই। ওকে, তো আমরা প্রথমে কি করব, আমাদের ড্যাশবোর্ডে আসার পরে যেহেতু আমাদের স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে, আমরা যেহেতু স্ক্রিপ্ট বের করে ফেলছি, এইটা মানে স্ক্রিপ্ট বলতে আমাদের যে কন্টেন্ট সেগুলো আমাদের ক্লায়েন্টই দিবে। আপনি শুধু এগুলোকে সাজায় নেবেন, কোনটা কীভাবে নেবেন। তো আমি এখানে সাজানো আছে আমার আগে থেকে। সো এখন কাট ফ্লোজের জন্য আমাদের কী দরকার, মেনলি আমরা জানি কাট ফ্লোজের জন্য বা ল্যান্ডিং পেজের জন্য আমাদের কাট ফ্লোজ দরকার। কাট ফ্লোজের জন্য না, ল্যান্ডিং পেজের জন্য আমাদের কাট ফ্লোজের দরকার। মাই মিস্টেক, সরি। ওকে, তো এখন এই কাট ফ্লোজটা আমরা আগে থেকে ইনস্টল করব। যদি কাট ফ্লোজ ইনস্টল না জানেন সেক্ষেত্রে আমার আগের ল্যান্ডিং পেজের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, আমি আই বাটনে দিয়ে দিব। সো চাইলে সেখান থেকে দেখে দেন আপনি এই ভিডিওটা স্টার্ট করতে পারেন। ওকে, কাট ফ্লোজ থেকে আসার পরে একটা ফানেল ক্রিয়েট করে নেবেন। ফানেল ক্রিয়েট করা হলে দেন আপনার এখানে এরকম পেজ আসবে। এখান থেকে একটা পেজ, যে চেকআউট পেজটা থাকবে সেটা এডিট করতে যাবেন। তো আমি এডিটে ক্লিক করার পরে আমার এরকম একটা অপশান আসছে। বেসিক্যালি দেখা যায় অনেক সময় আমাদের পেজটা ঠিক এই রকম দেখতে থাকে। কীরকম, ঠিক এই রকম একটা অপশান থাকে। তো আমরা এইটার জন্য, এটা ফিক্সডের জন্য সেটিংস অপশানে যাব। এরপরে আমরা কাট ফ্লোজের বক্স থেকে আমরা টেমপ্লেটে চলে যাব। ওকে, আমরা পাবলিশ করে দেব। এখন আমরা মেনলি আমাদের যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমরা এখন সাজাবো। এই জন্য আমি প্লাস আইকনে ক্লিক করছি, আমরা একটা কন্টেনার নিচ্ছি। এর মাঝে আমরা এটার আগে মার্জিন প্যাডিং সরায় দিব। এখন আমরা এর মাঝে একটা কন্টেনার নিচ্ছি, কারণ এই কন্টেনার মধ্যেই আমরা সবগুলো ডিজাইন করব। তো প্রথমেই আমার একটা কি দরকার, হেডলাইন দরকার। তো আমি হেডলাইনটা নিয়ে নিচ্ছি। যদি আপনার অসুবিধা হয় আপনি চাইলে কোনো কিছু ফলো করতে পারেন। আমি যেমন ফলো করছি, আগের যে ডিজাইনগুলো করা আছে আমি সেগুলো মেক পাই পয়েন্ট স্ল্যাশ কার, আমি এইটা কিছু ডিজাইন জাস্ট ফলো আপ করবো, এটা কিভাবে আমি কাজ করেছিলাম। ওকে, তো এটার জন্য আমি জাস্ট আর কি দেখতেছি, আর কিছু না এক্সট্রা। আমি এটার যে ডিজাইনটা আছে এখান থেকে জাস্ট একটা আইডিয়া নিব। তো আমি এটা করি না, আমি করছিলাম আই থিঙ্ক এয়ার পাম্পের এইটা। তো আমি এইটাতেই যাব। ওকে ওকে, তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নিব না, আমি ক্লিনভাবে ডিজাইনটা করব। সো আমি এভাবেই রাখবো। তো প্রথম অবস্থায় আমি চলে গেলাম, আমরা এটা কেটে দিচ্ছি। একটা হেডলাইন নিব প্রথমে, যেহেতু আমাদের টেক্সট আছে আমরা হেডলাইন নিব। বেসিক অপশন থেকে হেডিং ট্যাগ নিয়ে আমরা এখান থেকে টেক্সটটা চেঞ্জ করে দিলাম। এরপরে আমরা এটাকে সেন্টার করে দিব, সেন্টার হেডলাইন। ওকে, এখন আমরা টেক্সটটা চাইলে ছোটো বড়ো করতে পারি। আমাদের ডিফল্ট টেক্সটটাকে আমরা করে দিব হিন শিলিগুড়ি। আমরা বাংলা টেক্সটের জন্য জানি বেস্ট হচ্ছে হিন শিলিগুড়ি। এরপরে আমরা এটাকে ছোটো বড়ো ইচ্ছা মতো করতে পারি। তার আগে অবশ্যই আমাদেরকে একটু টপ থেকে মার্জিন দিয়ে নিতে হবে। আমরা টপে একটা মার্জিন দিচ্ছি, টপে দিচ্ছি 60 পিক্সেলের একটা মার্জিন, যাতে টপ থেকে একটু ফাঁকা থাকে। ওকে, তো আমাদের এটা হইলো। এখন আমাদের কি আছে, একটা সাব হেডিং আছে। তাহলে আমরা সাব হেডিংটা নিয়ে ফেলি। এটার জন্য আমরা বড় কি করব, এটার আমরা টেক্সটের সাইজ কত দিয়েছি, আমরা যদি একটু যাই এখানে আমরা একটু বড় করব 39, আমরা 45 একটা টেক্সটের সাইজ দিব। এরপরে এই সেম জিনিসটাকেই আমরা কপি করব, সরি ডুপ্লিকেট করে ফেলব। ডুপ্লিকেট করার পরে আমরা যে টেক্সটটা কপি করছি এখানে এটা পেস্ট করে দিব। আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। এখন আমরা এটা কি করব, এটাকে আমরা একটু চিকন করে নিব। আমরা হেন শিলিগুড়ি আছে, আমরা টেক্সটের সাইজটাকে করে দিচ্ছি 20, যাতে এটা কি সাব হেডিং মনে হয়, এবং উইথটাকে আমরা একটু চিকন করে দিব। আমরা লাইক দ্যাট
এরকম একটা রাখতে পারি, অথবা একটু মোটা করে মিডিয়াম করতে পারি, এরকম রাখতে পারি আমরা। ওকে, এখন আমরা যদি এটাকে কালার গ্রেডিং করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে স্প্যান ট্যাগ ইউজ করা লাগবে। তো আপনি চাইলে ChatGPTর হেল্প নিতে পারেন। সো এগুলো অ্যাডভান্স টপিক, যখন আমরা মোস্ট অ্যাডভান্স দিকে যাব তখন আমরা এগুলো নিয়ে কাজ করব। সো আমরা এখন বেসিক লেআউটটা ডিজাইন করে যাই। এরপরে আমাদেরকে বলতেছে এখনই কিনুন আমাদের প্রোডাক্ট, 2টা বাটনের কথা বলছে, তাহলে আমরা 2টা বাটন নিতে পারি, কল টু অ্যাকশন, একটা হচ্ছে এখনই কিনুন আর আমাদের প্রোডাক্ট দেখুন। সো আমরা 2টা জিনিস এখানে নিতে পারি। এটার জন্য আমাদেরকে একটা কন্টেনার নিতে হবে, এখানে নিচে আমরা একটা কন্টেনার নিব এবং এই কন্টেনারের আমরা মার্জিন প্যাডিংটাকে নাই করে দিব, প্যাডিংটা মার্জিন থাকবে, প্যাডিংটা আমরা নাই করে দিব। এখন এর মাঝে এর যে অ্যালাইনমেন্টটা আছে এটাকে আমরা হরিজন্টাল করে ফেলবো। এই জন্য আমরা লেআউটে যাচ্ছি, কন্টেনারটা ধরার পরে এরপরে আমরা ডিরেকশনটাকে করে দিব হরিজন্টাল, যাতে আমরা কোনো এখন কন্টেন্ট নিলে আমরা এই সাইডে পাই। তো আমরা বাটন নিচ্ছি, ওকে আমরা একটা বাটন নিলাম এবং এইখানে বাটনের টেক্সটটা চেঞ্জ করে এখনই কিনুন দিলাম। এরপরে আরও একটা বাটন নিয়ে আমরা দিলাম, এটাকেই ডুপ্লিকেট করে আমাদের প্রোডাক্ট দেখুন এটা আমরা করলাম। এখন এইটার যে পয়েন্টগুলো সেটাকে আমরা কি করব, এটাকে সবগুলোকে সেন্টার অ্যালাইন করে দিব, এইভাবে এখান থেকে সেন্টার করে দিব, অথবা আপনি চাইলে সেন্টার করে দিতে পারেন এইভাবে। এরপরে 2টার মাঝে 40 পিক্সেলের একটা গ্যাপ অথবা 50 পিক্সেলের একটা গ্যাপ দিলে একটু ফাঁকা লাগবে, সুন্দর লাগবে দেখতে। ওকে, তো আমরা একটু প্যাডিং দিই যাতে এটা একটু দেখতে ভালো লাগে। তো আমরা চারি সাইড থেকে একটু প্যাডিং দিব 10 পিক্সেলের। ওকে, 10 পিক্সেলের একটা প্যাডিং হয়েছে, এখন দেখতে একটু ভালো লাগছে, যাতে আমাদের এডিট করতে এখন সুবিধা হয়। এখন আমরা এটাকে একটু কালার গ্রেডিং করে ফেলি। ওকে, আমরা স্টাইলে যাচ্ছি। আমরা যদি কালার গ্রেডিং করতে চাই আমরা নর্মাল কালারে, টেক্সট কালার ঠিক থাকবে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার যেটা এটাকে আমরা রেড করছি। ওকে, রেড করছি এবং এটাকে আমরা করব স্টাইলে যাব, এটাকে আমরা করব এই কালারটা, যে কালারগুলো বেশিরভাগ আই ক্যাচিং হয়। আমরা 3টা কালারে ডিজাইন করব, এই কালার, রেড কালার এবং আমরা যে ব্ল্যাক কালারের উপরে ডিজাইন করতেছি ঠিক এইটা। তো আমরা এখন কি করব, আমাদের যেহেতু এগুলো হয়ে গেছে আমরা এখন বাটনগুলোকে একটু বড় করব। স্টাইলে যাব, টাইপোগ্রাফিতে যাব, ডিফল্ট ফন্ট ফ্যামিলি থেকে আমরা চেঞ্জ করে করব হিন শিলিগুড়ি, কারণ এটা আমাদের একটা বেস্ট একটা ফন্ট। এরপরে টেক্সট সাইজ দিচ্ছি 25। ওকে, সেমভাবে আমরা এটাকেও সেম হিন শিলিগুড়ি করব। আমরা স্টাইলটা কপি করলাম না, আমরা হিন শিলিগুড়ি করলাম, এরপরে এটাকে আমরা দিলাম 25। ওকে, গ্রেট, আমাদের হয়ে গেছে। এখন আমরা এটা পাবলিশ করব। এখন আমরা এই বাটনটাকে একটু অ্যাট্রাকটিভ করার জন্য আমরা হোভার করলে যে তা এক্সট্রা কালার হয়, এই জন্য আমরা হোভার অপশন থেকে এটার যে কালার সেটাকে আমরা করে দিব এই কালারটা। আমরা এখান থেকে একটু কপি করে নিয়ে আসি। ওকে, আমরা এখানে এই কালারটা নিয়ে আসবো। ওকে, তাহলে এখন হোভার করলে দেখেন এরকম কালারটা হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে কালার কোডটা একটু কপি করে নিই। ওকে, কপি। এখন আমরা এখানে এটা ধরবো, ধরে হোভার অপশনে যদি যাই, হোভারের কালারটা চেঞ্জ করে এটা করে দিলাম। ওকে, এখন আমরা হোভার করলে দেখেন এই জিনিসটা আসছে। এখন এইটা হোভার করলে যাতে রেড হয় এই জন্য আমরা রেড কালারটাকে কপি করছি, কারণ সেম টু সেম হলে দেখতে জিনিসটা ভালো লাগবে, নাহলে আবার বিদঘুটে মনে হয়। ওকে, তাহলে আমরা এটার হোভার কালারটাকে চেঞ্জ করে এটা দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন হোভার করলে এরকম হয়ে যাচ্ছে, এটা হোভার করলে এরকম হচ্ছে। এখন হোভার করলে যদি একটা অ্যানিমেশন দিতে চান সেক্ষেত্রে এখানে ধরবেন, ধরার পরে সেমভাবে আমরা কি করব, অ্যাডভান্স অপশনে যাব। এরপরে আমরা যাব মোশন ইফেক্টের এইখানে, এরপরে আমরা যাব কি মাউস ইফেক্ট, এখানে ক্লিক করব এবং মাউসের ইফেক্টটাকে আমরা মাউস ইফেক্ট, মাউস ট্র্যাক না, আমরা এটাকে আচ্ছা আমরা এটাকে অফ করে দিচ্ছি, আমরা এটা রাখবো না, আমরা একটু ডিফল্ট অ্যানিমেশন লেআউট মোশন, আমরা স্টাইল অপশন থেকে একটু যদি দেখতে যাই, হোভার, আচ্ছা এই যে হোভার অ্যানিমেশন, এইখানে আমরা এখান থেকে একটু শ্রিঙ্ক করে দিব, তাহলে কী হবে এই যে দেখেন জিনিসটা একটু ছোট হচ্ছে অথবা বড় হচ্ছে। এরপরে সেমভাবে এটাকেও আমরা যাব, এটাকে ধরবো, স্টাইলে যাব, হোভারে যাব, এরপরে আমরা এর অ্যানিমেশনটাকে একটু চেঞ্জ করে দিব, এরকম হবে, এরকম করে লাফাবে। ওকে, পাবলিশ করে দিলাম। তাহলে এটা আমাদের ডিজাইন শেষ এখানকার। এখন নিচে আমাদের কি বলছে, প্রোডাক্টের ওভারভিউ দিতে বলছে। তাহলে আমার কিছু ইমেজ দেওয়া আছে, আমাকে মেলে দিচ্ছে ক্লায়েন্ট, আমি মেল থেকে একটু ইমেজগুলো ডাউনলোড করে ফেলি। তার আগে আমি একটু ডিজাইনটাও করে ফেলি।
এখানে আমাকে কি বলছে, আমি যদি এখানে যাই বলছে কি ডিজিটাল স্পিডোমিটারে কি কি প্রয়োজন বা কেন প্রয়োজন। হ্যাঁ, আমরা এই জিনিসগুলো নিলাম, কপি করলাম। এখন এই জিনিসটাকে আমরা কীভাবে সাজাবো, এটার জন্য আমরা আরও একটা কন্টেনার নিলাম। কন্টেনার নেওয়ার পরে আমরা এটার মার্জিন প্যাডিং সরাই ফেললাম। এরপর এর মাঝে একটা কন্টেনার নিলাম। এখন এই কন্টেনারের মাঝে আমরা একটা টেক্সট নিচ্ছি। এখন টেক্সটটাকে চেঞ্জ করে আমরা ওই যে টেক্সট আছে সেটা দিলাম, দেওয়ার পর এটাকে সেন্টারে অ্যালাইন করলাম। সেমভাবে উপরের যে টেক্সটটাকে আছে কপি করলাম, কপি করে এটা পেস্ট স্টাইল করে দিলাম। তাহলে উপরে যে স্পিড ডিজাইনটা এটাও অটোমেটিক এখানে পেস্ট হয়ে গেছে। আচ্ছা, এখন কেন প্রয়োজন, এটাকে যেহেতু আমরা প্রশ্ন করছি সো আমরা এটাকে একটু ছোট করতে পারি, এত খাটনি না করে। টাইপোগ্রাফিতে গিয়ে 45 আছে, আমরা এটাকে 30 করে দিব। ওকে, গ্রেট। এখন আমরা আরও একটা কন্টেনার নিব, কারণ এখানে আমরা একটু মজার খেলা খেলব। তো এখন আমরা এর নিচে একটা কন্টেনার নিচ্ছি। কন্টেনার নেওয়ার পরে এই কন্টেনারের কী করব, আমরা প্যাডিংটা কেটে দিব এবং এর যে অ্যালাইনমেন্টটা আছে এটাকে ডিরেকশনটাকে আমরা হরিজন্টাল করে দেব। এখন এর মাঝে আমরা দুইটা কন্টেনার নেব, একটা ডুপ্লিকেট করে দিলাম, দুইটা, এই যে দেখেন দুই সাইডে দুইটা। এখন আমরা যে মধ্যকার যে গ্যাপটা এটাকে আমরা একটু কমাই দিলাম, 5 করলাম। ওকে, এখন আমরা এখানে কি করব দেখেন, এখানে আমাদেরকে কিছু পয়েন্ট দিয়ে দিছে, কন্টেন্ট, 3টা কন্টেন্ট দিছে আমাদেরকে, তাই না? তাহলে আমরা কন্টেন্ট 3টার জন্য এখানে যাচ্ছি। এরপরে আমরা এই সাইডে কন্টেন্ট নিতে পারি, আবার এই সাইডেও নিতে পারি। তো আমরা মেনলি আমাদের যে মেইন কন্টেনার এটাকে একটু ধরতে হবে। আমরা একটু করছি যেহেতু হেডিংয়ের নিচে এই কন্টেনারটা আমরা ধরবো এবং এটার যে গ্যাপ এটাকে আমরা 5 করে দেব, দুইটার মাঝখার গ্যাপ 5 করে দেব। ওকে, এখন আমরা এটাকে ধরছি, এটার প্যাডিংটাকে আমরা 0 করলাম, সেমভাবে এটাকে ধরলাম, এটার প্যাডিংটাকে আমরা কেটে দিলাম। ওকে, এখন আমরা এখানে কন্টেন্টগুলো নিব। এই কন্টেন্টগুলো সাজানোর জন্য যেহেতু আমাদের লিস্ট আছে তাহলে আমরা আইকন লিস্টটা ইউজ করতে পারি। আমরা সার্চ করবো আইকন লিস্ট, আমাদের এখানে চলে আসবে। আমরা আইকন লিস্টটা এখানে নিলাম, সবগুলো আইকন কেটে দিয়ে আমরা একটাই রাখবো। এরপরে যেহেতু আমরা এগুলো পয়েন্ট করতেছি সেক্ষেত্রে আমরা কী নিতে পারি, একটা পয়েন্ট আউটের কিছু একটা আইকন নিতে পারি। আমরা এই কক আইকনটা নিতে পারি, সেটিংসের গিয়ার আইকনটা। এখন আমরা এখান থেকে টেক্সটগুলো বসায় দিব। ওকে, স্পিডোমিটার, ডিজিটাল, আমরা সবগুলো একটু কপি করে নিচ্ছি। একটা লেখা হলে এটাকে জাস্ট কপি করবেন, লাস্টের এটাকে আমরা কপি করলাম, ডুপ্লিকেট করলাম। ওকে, আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এই পাশে কি করব, আমরা কিছু ইমেজ নিয়ে আসবো। তো আমি ইমেজগুলো যেহেতু আমাকে দিছিল, আমরা এখান থেকে একটু ডাউনলোড করে ফেলি। আমাদের এখানে হিউজ পরিমাণ ইমেজ দিছে, আমরা সবগুলোকে ডাউনলোড করব। ওকে, আমরা হিউজ পরিমাণ ডাউনলোড করে ফেলছি। এখন আমরা এটাকে কি করব, এখানে নিব কি ইমেজ গ্যালারি, কারণ এটাকে আমরা স্লাইড করব, একসাথে রাখবো না। তাহলে ইমেজ আমরা সার্চ করলে দেখতে পারবো ইমেজ ক্যারোসেল একটা অপশন দেখতে পাচ্ছি। আমরা এটাকে টান ধরে নিয়ে আসবো এখানে। এরপরে এখন আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করে আমরা প্রত্যেকটা ইমেজ আপলোড করব। সিলেক্ট ফাইল, আমরা ডেস্কটপ থেকে 1 2 3 4 5 6 7টা ইমেজ নিচ্ছি, আমরা 7টা আপলোড করে ফেলবো এবং 7টা মিলে আমরা একটা গ্যালারি তৈরি করব। ওকে, আমাদের ইমেজগুলো আপলোড হয়ে গেছে। আমরা এখান থেকে ক্রিয়েট নিউ গ্যালারিটাতে ক্লিক করলাম। এখন আমরা ইমেজগুলোকে একটু সাজাই নিই, কোনটা সামনে রাখবো কোনটা পিছনে, জন্য আমি সাজাই নিচ্ছি। এইগুলাকে সামনে, এটাকে এই অপশনে রাখতে পারি। ওকে, এখন আমরা ইনসার্ট গ্যালারিতে ক্লিক করব। ইনসার্ট গ্যালারিতে ক্লিক করলে দেখেন ইমেজগুলো একসাথে 2টা 3টা আসছে। তো আমরা একটু বড় করব, এটার জন্য আমরা মিডিয়াম সাইজ করব, একটু বড় থাকবে। এর যদিও না হয় তাহলে আমরা লার্জ করব। ওকে, লার্জ করলেও হচ্ছে না, আমরা কত করতে পারি, এইটা করতে পারি আমরা লার্জ, এটা করলাম। আচ্ছা, এরপরে সাইড শো আমরা একটা করে রাখবো, একসাথে একটা দেখাবে, একটার বেশি দেখাবে না। তো আমরা এটা বড় হয়ে গেছে, আমরা এটাকে একটু মিডিয়াম করি। ওকে, মিডিয়াম করছি, খারাপ না, যেহেতু ইমেজের সাইজগুলো সেম না হয়তো বা।
বাট ওকে। আচ্ছা, ইমেজের অ্যারো ডট আমরা শুধু নান করব, কারণ অটো স্লাইড হবে, এখানে কাউকে স্লাইড করতে দেখাবো না। হ্যাঁ, তো এখানে এরকম আসলো। এখন আমরা কি করব, এটাকে সুন্দর করে একটু সাজায় নেব এখন। তাহলে ইমেজগুলো যেহেতু আমাদের অলরেডি সাদা হয়ে গেছে, সো প্যারা নাই, এগুলো অটো স্লাইড হবে। আমরা একটু যদি সেটিংসে যাই বা অ্যাডিশনাল অপশন থেকে আমরা এর স্পিডটাকে একটু কমায়, মনে করেন যে 2 সেকেন্ড পর পর ইয়াগুলো সাইড হবে, এই জন্য আমরা 2000 করে দিলাম। আচ্ছা, এখন আমরা এটাকে কি করব, এই কন্টেনার ধরবো, ধরার পরে এর লেআউটে যাব, যাওয়ার পরে একে সেন্টারে করব এবং এই অ্যালাইনমেন্টটাকে আমরা সেন্টার করব। সেমভাবে এটাকে কি করব, এটার কন্টেনার ধরলাম, লেআউটে গেলাম, সেন্টার করলাম এবং এইখান থেকে এই সেন্টার করলাম। বাট এটাকে মনে হয় এদিকে করলে আই থিঙ্ক অ্যালাইনমেন্টে এখানে করলে ভালো হয়। ওকে, তো আমরা সেন্টারই রাখছি, সবগুলোই সেন্টারে রাখছি। ওকে, পাবলিশ করলাম। এখন আমরা এটাকে একটু টেক্সটগুলোকে একটু বড় করব। এটার জন্য এটা ধরলাম, আইকন লিস্টটাকে স্টাইলে গেলাম, টেক্সটে গেলাম, টেক্সটটাকে আমরা ডিফল্ট হিন শিলিগুড়ি যদি ইউজ করতেছি আমরা এটা রাখলাম হিন শিলিগুড়ি, এবং টেক্সটের সাইজটাকে আমরা 25 করে দেখি কতটুকু হয়। আমাদের 25 একটু বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমরা একটু কমায় এটাকে 20 করে দেবো। ওকে, 20 করলাম, গ্রেট। এরপরে আমরা আইকনগুলোর সাইজটাকে একটু বড় করে দিব, আমরা এটাকে 30 করে দিচ্ছি আইকনের সাইজটাকে। ওকে, এখন আমরা আইকনের সাইজগুলোকে বা আইকনের কালারগুলোকে একটু চেঞ্জ করব। এটার জন্য ধরলাম, আমরা এই অপশানে গেলাম, আইকনের কালার আমরা আই থিঙ্ক পয়েন্ট আউট করলে আমাদের রেড দেওয়া দরকার, আমরা রেড দিয়ে দিচ্ছি। ওকে, রেড দিলাম এবং টেক্সটের যে কালার এটা ব্ল্যাকই থাক, আর এটা এনাফ, গুড। ওকে, তো এখন এটা যেহেতু আমাদের হইল, এখন আমরা চাচ্ছি এটাকে একটা বক্স করতে। এই জন্য মেন কন্টেনারটাকে ধরে এর চারি সাইডে আমরা 10 পিক্সেলের একটা প্যাডিং দিব, 10। ওকে, 10 পিক্সেলের একটা প্যাডিং দিলাম। এখন এটাকে বক্স করব, বর্ডার দিব, স্টাইলে গেলাম, বর্ডার অপশনে গেলাম, বর্ডার টাইপ সলিড করে দিলাম, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, বর্ডার টাইপ সলিড। এরপরে আমরা বর্ডারের উইথ 2 পিক্সেল করে দিলাম, পাবলিশড। এখন আমরা এটাকে একটু প্রিভিউ করে দেখব আমাদের এটা কতটুকু ডিজাইন আগাইছে। দেখেন সুন্দর একটা আউটপুট, দেখতে কি সুন্দর লাগতেছে না? ওকে, এখন আমরা নেক্সট টপিকগুলোতে যাই। এরপর আছে কি ফিচার সমূহ, তাই না? তাহলে এখানে ফিচারের জায়গায় যেহেতু আমাদের পয়েন্ট, সো এটাকে আমরা একটু অন্যভাবে দিব। এটা কীভাবে দিব, আমরা সেম জিনিসটাকেই কপি করব, বাট একটু আলাদাভাবে। সেম জিনিসটা কেন কপি করছি দেখেন, আমরা এই যে এই কন্টেনার যেটা আছে না, এটার উপরে যে কন্টেনার, মনে করেন আমাদের এটা তো এই কন্টেনার, বাট এর উপরে যে প্যারেন্ট কন্টেনার, এইটাকে আমরা কপি করে ডুপ্লিকেট করবো। যে দেখেন, মাউসে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করলাম, দেখেন নিচে আরও একটা চলে আসছে। এখন আমরা এটাকে এই সাইডে এবং এটাকে এই সাইড থেকে সরাই দেবো, ডিলিট। আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, আমরা ইমেজ রাখবো না। আমরা আইকন লিস্টটাকে এই সাইডে নিয়ে চলে আসবো। এরপরে আমরা এখানে প্লাস আইকন দিয়ে আমরা একটা হেডিং এখানে নিব। ওকে, আমরা এর বলতেছি এটা কেন নিলাম, এখন আমরা একটু বুঝি। আমাদের এই সাইডে অলরেডি টেক্সট আছে, কিন্তু আমরা চাচ্ছি যে এইখানে আরও একটা টেক্সট আসুক, এই জন্য আমরা এই জিনিসটা নিলাম। ওকে, তো এখন আমরা তাহলে এটাকে একটু ডিজাইন করি। এটার জন্য আমরা একটু টেক্সটের ইয়াটাকে ডিফল্ট থেকে হিন শিলিগুড়ি করে ফেলবো, হিন শিলিগুড়ি, এবং এটাকে দিলাম আমরা 50। কি ফিচার সমূহ যেহেতু, তাহলে ফিচারের আমরা আইকন একটা খুঁজে আমরা এগুলো ডিলিট করে ফেলি, একটাই রাখবো। আমরা এখানে সার্চ করবো ফিচার লিখে। ওকে, আমাদের এখানে ফার্দার আছে, যেহেতু আমাদের এখানে নাই, তো আমরা অন্যভাবে দেখি। আচ্ছা, আমরা চেক বক্সটা নিতে পারি, ফিচার হিসেবে চেক বক্স নিতে পারি। এছাড়া যদি দেখি আমাদের এক্সট্রা কিছু চোখে পড়ে কি না। আমাদের এখানে যেহেতু এক্সট্রা কিছু এখনও আসতেছে না, আমরা ওইটা ইউজ করতে পারি। আপনার যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি আরও কিছু ইউজ করতে পারেন। আমি আবার এখানে এইখানে 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 আমরা দেখি কি ফিচারের কোনো কিছু পাচ্ছি কি না। কি, আচ্ছা আমরা পাচ্ছি না, যেহেতু আমাদের চাবি চলে আসছে, তো আমরা ওইটাই নিয়ে নেব। আমরা চেকবক্সটাকে ইনসার্ট করলাম। ওকে, এখন আমরা কি ফিচারগুলো এখানে একটু করে কপি করে পেস্ট করে দিব। ওকে, আমরা এটাকে ধরলাম, কপি করলাম। এটাকে এখন ডিজাইন করার জন্য একটু মাথা কাটাবো। আমরা এর উপরে কি দিব বলেন তো, একটা করে হেডিং দিব।
এই যে দেখেন হেডিংটা দিলাম, পেস্ট। হেডিংটা দেওয়ার পরে আমার যে অ্যালাইনড আছে এটাকে আমরা এই সাইড অ্যালাইনমেন্ট করে দিব। ওকে, এটাকে ধরলাম, ধরার পরে এর চারি সাইডে 10 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিচ্ছি। ওকে, টপে না, সব সাইডেই 10 পিক্সেলের একটা প্যাডিং, 20 পিক্সেলের আমরা একটা প্যাডিং দিই। ওকে, তাহলে এটাকে আমাদের মেন পয়েন্ট হলো, এটা হচ্ছে সাব পয়েন্ট। তো সাব পয়েন্ট যেহেতু আলাদা, সো আমরা একটু আলাদা করে লিখব, যেহেতু এখানে আমাদের কিছু সাব পয়েন্ট আছে। তাহলে আমরা এটাকে একটা সিস্টেম করব। কি সিস্টেম আমরা একটু দেখি, আসেন। অ্যাডভান্স ডিজাইনের ক্ষেত্রে আমরা এতে লাগবে, আমরা এইটাকে ডিলিট করে দিব, ডিলিট। তাহলে এখন আমরা এটা যেহেতু মেন পয়েন্ট পাইছি, এখন এর নিচে আমরা সাবহেডিংয়ের জন্য টেক্সট এডিটর ইউজ করব। ওকে, আমরা এখানে সাবহেডিং নিলাম ডিজিটাল মিটার, সরি, ডিজিটাল মিটার সেন্সর মাপার কপি। আমরা এইটুকু কপি করে নেব, তাহলে এইটুকু আমাদের অটো পয়েন্ট আউট হয়ে যাবে। এখানে আমরা টেক্সট এডিটর যেহেতু নিয়েছি, আমরা এখানে পয়েন্ট আউট করে ফেলতে পারবো। এই যে দেখেন অটোমেটিক পয়েন্ট আউট হয়ে গেছে। সো এখন আমরা এর যে গ্যাপ আছে, গ্যাপটাকে একটু করে কেটে দেবো। ওকে, গ্রেট। এখন আমরা এটার সাইজটাকে, টেক্সটের যে সাইজটা, এটাকে আমরা টাইপোগ্রাফিতে যাব, এটাকে হিন শিলিগুড়ি করব। এরপরে আমরা এটাকে জাস্ট 15 পিক্সেলে নিয়ে যাব। 15 পিক্সেল যদি একটু কম হয় সেক্ষেত্রে 20 পিক্সেল। ওকে, 20 পিক্সেল। তাহলে দেখেন এটা সুন্দরভাবে এদিকে চলে আসলো। আচ্ছা, এখন আমি চাই যে এর নিচে আবার আসুক, তাহলে এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এর নিচে নিয়ে আসবো। তার আগে আমরা এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট। ওকে, এখন আমরা চাচ্ছি এর নিচে এটাকে এর উপরে এটা রাখতে। তো এটার জন্য আমরা এটাকে ধরে এর উপরে নিয়ে আসার চেষ্টা করলাম, উপরে চলে আসছে। এখন আমরা মেন পয়েন্ট যেটা, সেটাকে একটু দেখি। ওকে, হেডস আপ ডিসপ্লে, আমরা এটাকে একটা মেন পয়েন্ট ধরলাম, কপি করলাম, মেন পয়েন্টটাকে হেডস আপ ডিসপ্লে করলাম। এরপরে এখানে যে কন্টেন্টগুলো আছে হেডস আপ ডিসপ্লের যে 3টা কন্টেন্ট, সেটাকে আমরা কপি করে সুন্দর করে এই পয়েন্টটাকে ধরে এখানে আপলোড করে দিলাম। ওকে, ওকে, ঠিক আছে। এখন দেখেন একটা জিনিস হচ্ছে কি, যে এই জিনিসটা নিচে চলে আসছে, জিনিসটা কেমন জানি দেখায়। তো আমরা এটাকে একটু টপে করে দিই। আচ্ছা, এটাকে সেন্টার এবং এটাকে টপ। ওকে, এখন আমি চাই যে এটা যখন স্ক্রল হবে তখন এই সাইডটা ঠিক থাকবে, ঠিক আছে। তো এটার জন্য আমরা এটাকে এই অপশানটাতে ধরবো এবং এটাকে আমরা মোশন ইফেক্টে গিয়ে সুন্দর করে মোশন ইফেক্ট অ্যান্ড স্টিকে গিয়ে আমরা টপ করে দিব। ওকে, এখন আমরা এটা টপই থাক, আমরা একটু পরে এটার আপডেটটা বুঝতে পারবো এটা কেন করলাম। ওকে, তো এরপরে আমাদের কী কী পয়েন্ট আছে, আমরা সেমভাবে এটাকে একটু ডুপ্লিকেট করে ফেলি। তো এটার মধ্যে আমরা আই থিঙ্ক একটা কন্টেনার নিলে আমাদের ভালো হয়। তো আমরা একটা কন্টেনার নিয়ে ফেলি, এর মাঝে ডিজাইনের মাঝে আমরা একটা কন্টেনার নিয়ে ফেলি। ওকে, আমরা এটার যে দূরত্ব, এটাকে আমরা একটু কমায় ফেলবো। এটার যে দ্রুত, আমরা এক একটা দ্রুত মাত্র 10 করে রাখতে চাই। ওকে, এখন আমরা এটার প্যাডিংটাকে সরাই ফেলতেছি, 5 পিক্সেলের একটা প্যাডিং দিব। এরপরে এর যে অ্যালাইনমেন্ট, এটাকে আমরা একটু ঠিক করার জন্য এটা কাজটা করতেছি। হ্যাঁ, সো এটাকে গেলাম, এটাকে ধরলাম, এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। ওকে, সেমভাবে আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি। এটা নিয়ে আসলাম, উপরেরটা ডিলিট করে দিলাম, এটাকে টান ধরে নিয়ে আসলাম, এরপরে নিচের যেটা, এটাকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, এখন আমাদের ডিজাইনটা দেখেন খুব ইজি হয়ে যাবে। এখন আমরা এটাকে ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করার পরে আমরা যে টেক্সটটা আছে, টেক্সটটাকে আমরা চেঞ্জ করব। সহজ ইনস্টলেশন, আমরা এটাকে কপি করলাম, এরপরে আমাদের যে সহজ ইনস্টলেশন, এটাকে বসাইলাম। সেমভাবে এই দুইটাকে আমরা এখানে দিয়ে দিব। ওকে, এরপরে আমরা একটু পাবলিশ করি, কারণ অনেক সময় দেখা যায় যে বিদ্যুৎ চলে যায়, তখন এটা ডিজাইনটা চলে যায়। আচ্ছা, এরপরে ভিজুয়াল সলিউশন বা সিলেকশন, এটাকে আমরা নিব। সেমভাবে আমরা কন্টেনারটাকে ডুপ্লিকেট করে ফেলতেছি, দেখেন। ওকে, ওকে, গ্যালারি দিলাম,
কপি করলাম। আমরা এখানে যেহেতু একাধিক ডেমো দেওয়ার কথা বলছে, সো আমরা এটা এখানে দিচ্ছি না। চাইলে দেয়া যায়, বাট আমরা এখানে দিব না। আমরা এই দুইটা পয়েন্টই বসাবো এখানে, যেহেতু আমাদের এটা কি চলছে, এই চলছে অবস্থা। ওকে, তো আমরা এভাবে একটু করে ফেলতেছি ফাস্ট ফরওয়ার্ড করে। ওকে, আমরা আর কিছু আছে, বাট ওটা আমরা এখন দেখব। এখন আমরা একটু আগে যে কাজটা করলাম, আমাদের যে বাম সাইডের এই মেনুটা নিয়ে যে প্রধান ফিচার, এটা দেখছি আমাদের উপরে ফিক্সড হয়ে থেকে যাচ্ছে। তো এই জিনিসটা আমরা কীভাবে কাজ করছে এটা আমরা একটু দেখি। এর জন্য আমরা একটু উপরে এটাকে এর কন্টেনারটাকে ধরবো, ধরে এটাকে একটু আমরা সেন্টার অ্যালাইন করার চেষ্টা করব। ওকে, সেন্টারে করলে যদিও থাকবে, বাট এটা একটু কি থাকবে, প্যাডিং অবস্থায় থাকবে। এই জন্য আমরা এখানে টপে একটা প্যাডিং দিচ্ছি 40 পিক্সেলের। ওকে, আমরা এটাকে পাবলিশ করি, তাহলে আমরা এখানে এটা দেখতে পারবো, আউটপুটটা দেখতে পারবো এখানে। আচ্ছা, এখানে এরকমভাবে আসছে। তো আমরা আপাতত এভাবেই থাক। হ্যাঁ, আমাদের এখানে এভাবে না থেকে আমরা এটাকে একটু টপে করে দিই, কারণ যেহেতু পিসি থেকে অনেক সময় দেখে এক সাইড ফাঁকা মনে হবে। তো আমরা এটাকে টপে করে দিব। লেআউটে যাচ্ছি, এটাকে আমরা টপ করে দিলাম, পাবলিশড। এরপর দেখি আমরা এটাকে কীভাবে কাজ করছে। ওকে, দেখেন সুন্দরভাবে এটা কাজ করছে। ওকে, তা এটা আমাদের কি হচ্ছে, উপরে থেকে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা চাইলে এটাকে আবার ঠিক করতে পারি। একটু মাথা খাটাইলে এটাতে যাব, প্যাডিংয়ে যাব, প্যাডিংটাকে আমরা টপে 40 পিক্সেলের একটা প্যাডিং ইউজ করব। আমরা 0 করে দিচ্ছি। আমরা শুধু টপে প্যাডিংটা ইউজ করব। আমরা 50 পিক্সেলের একটা প্যাডিং ইউজ করে ফেলি, দেখি আমাদের এটা কাজ করে কি না। ওকে, এই যে দেখেন এখন সুন্দর কাজ করছে, একটা ইয়া হয়ে আসছে। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখন আমরা নিচে বেসিক ডিজাইন যেহেতু আমাদের হয়ে গেছে, তাহলে আমরা এখানে আরও একটা কন্টেনার নিতে পারি। এখানে কন্টেনার নিয়ে কী করবো, আমাদের একটা বাটন অ্যাড করব। এখন আমাদের প্রোডাক্টগুলোর একটা শোকেস তৈরি করব নিচে। প্রোডাক্টের শোকেসের জন্য আমরা আরও একটা কন্টেনার নিচ্ছি। আমরা আগে প্লাস আইকনে ক্লিক করব। তো আমরা এখানে এত বড় একটা বক্স যদি না নেই, সেক্ষেত্রে আমরা আরও একটা কাজ করতে পারি, সেটা আমরা একটু দেখাচ্ছি। কারণ এখানে আমরা চাই যে এটা আলাদা বক্স থাকবে, এটা আলাদা বক্স থাকবে। তো এটার জন্য আমরা একটা কন্টেনার নিয়ে ফেলি আগে। ওকে, কন্টেনার নিলাম, এটার আমরা মার্জিন প্যাডিংটাকে নাই করে দিলাম। এখন আমরা কি করব, এর ন্যাভিগেশনে যাব। আমরা যে এই কন্টেনারটা ধরলে আমরা এর উপরের কন্টেনার যেটা, সেটাকে আমরা পেয়ে যাব। এখন এই কন্টেনারটাকে টান দিয়ে ধরে আমরা ভুল জায়গায় ক্লিক করছি। আমরা এই কন্টেনারটা ধরলাম, ধরার পরে রাইট বাটন এবং এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, দেখেন এবার আমাদের এটাকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে যাই, দেখেন এটা সম্পূর্ণ আলাদা। এখন আমি চাই যে এটাকে একটা বক্স আকারে আমি এখানে শো করাবো। তাহলে আমরা কি করব, এই কন্টেনারটাকে ধরবো, ধরার পরে সুন্দর করে আমরা একটা লাইন ক্রিয়েট করব। তার আগে আমরা উপরে কিছু মার্জিন ইউজ করব। এই জন্য আমরা মার্জিনটাকে কোথায় দিব, টপে আমরা 20 পিক্সেলের একটা মার্জিন না, আমরা 40 পিক্সেলের পিসের জন্য 40 পিক্সেলের একটা মার্জিন দেবো। এরপরে আমরা এটাকে আবার আমাদের ইয়ার জন্য আবার আমরা কাজ করব কি, রেসপন্সিভের কাজ করব। সো আমরা আজকে শর্ট একটা যেহেতু কাজ করছি, সো ওইভাবেই থাকবে। তো এখানে আমরা এটা নিয়ে চলে আসছি। এখন আমরা দেখেন নিচে কি কাজ করব বলেন তো, আমাদের একটা গ্যালারির কাজ করব। প্লাস আইকনে ক্লিক করলাম, আবারও প্লাস, আবার সেমভাবে আমরা এটার এখানে একটা মার্জিন দিব টপে 40 পিক্সেলের। ওকে, এরপরে আমরা এখানে একটা কন্টেনার নিয়ে আসবো। কন্টেনারটাকে ধরলাম, ধরে ছেড়ে দিলাম। ওকে, এখন আমরা কি করব, এখানে আমরা কিছু ইমেজ গ্যালারি দেবো, কারণ আমরা উপরে দুইটা বাটন দিয়ে রাখছি এবং আমাদের এখানে একটু প্রাইসিং অ্যান্ড অর্ডার দেওয়া আছে, তাই না? সো আমরা আগে প্রাইসিং অ্যান্ড অর্ডারটা নিয়ে কাজ করার আগে একটু অন্যদিকে কাজ করব, সেটা হচ্ছে আমাদের গ্যালারি নিয়ে। সো গ্যালারির জন্য যেহেতু আমাদের ইমেজ তৈরি করা আছে, সো এই গ্যালারিটাকে আমরা একটু এক্সপান্ডেবল গ্যালারি তৈরি করব, ঠিক আছে? তো এটার জন্য আমরা সেমভাবে কি করব, এক নজরে আমাদের প্রোডাক্টগুলো দেখুন, এরকম একটা টেক্সট অ্যাড করব প্রথম অবস্থায়। ওকে, এখন আমরা এটাকে
সেন্টার অ্যালাইন করে দিচ্ছি এবং এটাকে আমরা একটু বড় করে দিব। বড় করে মনে করেন আমরা এটাকে দিলাম 25 পিক্সেল। আচ্ছা 25 পিক্সেল কিছু না, আমরা দিলাম 35 পিক্সেল। ওকে, এখন আমরা নিচে একটা ইমেজ গ্যালারি নিয়ে আসবো। এটার জন্য আমরা কি করছি, আবার ইমেজ লিখে সার্চ করব ইমেজ। ওকে, ইমেজ ক্যারোসেল আমরা এখানে নিয়ে আসবো এর নিচে। এখন আমরা সেমভাবে ইমেজ গ্যালারিগুলো তৈরি করব। 1 2 3 4 5 6 6টা নিয়ে আমরা একটা গ্যালারি তৈরি করব। ওকে, এটা আমাদের এখানে চলে আসছে। এখন আমরা এটাকে একটু বড় করব, আমাদের ইমেজ রেজুলেশনটাকে একটু বড় করে লার্জ করে ফেলব। ওকে, লার্জ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে সব কিছু চলে আসছে তিনটা করে। এখন আমরা চাই এই যে সাইড শোটাকে আমরা ডিফল্টে 3টা রাখবো। ওকে, 3টা আসছে, সুন্দর, বেস্ট, গ্রেট। এখন আমরা এটাকে স্টাইলে যাচ্ছি, আউটসাইড আমরা ইনসাইড করে রাখলাম, কন্টেন্টে যাচ্ছি, আমরা এটাকে একটু ইমেজ স্কেচ এরকম কিছু না, আমরা শুধু আমরা নন রাখবো, কোনো কিছু রাখবো না, অটো স্লাইড হবে। আচ্ছা, এরপরে ইমেজ স্ট্রেচ, আমরা এটার স্লাইড এরিয়াটা আমরা একটু কমাই দিই, এটাকে আমরা 3 সেকেন্ড পর আমাদের এটা স্লাইড হবে। ওকে, ইমেজ ক্যারোসেলে গেলাম, যাওয়ার পরে এখন আমরা কি করব, এটাকে একটু ডিজাইন করব। এটার জন্য আমরা চলে যাচ্ছি স্টাইলে, স্টাইল থেকে আমরা দেখেন স্পেসিং, আমরা কাস্টমভাবে একটা স্পেস দিব, 20 পিক্সেল না দিয়ে আমরা দিব এখানে 10 পিক্সেলের এটা। এরপরে বর্ডার দিব, সলিড একটা বর্ডার, প্রত্যেকটার জন্য একটা করে সলিড বর্ডার, সলিড একটা করে বর্ডার ক্রিয়েট হচ্ছে। সো আমরা বর্ডারের উইডথটা দিতে পারি 2 পিক্সেলের, সরি আমরা 2 পিক্সেলের একটা বর্ডার দিচ্ছি। আচ্ছা, আমাদের ইমেজগুলো সুন্দরভাবে চলে আসছে। আমরা কর্নার রেডিয়াস দিয়ে দিলাম 8 পিক্সেলের একটা কর্নার রেডিয়াস। আমাদের কিছু ইমেজ যেহেতু এখানে সাইজ করা নেই, সো এটা ক্লায়েন্টকে বলে আবার রিসাইজ করাইতে হবে। ওকে, পাবলিশড। ওকে, আমাদের এটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা আমাদের যে প্রাইসিংটা আছে সেটা নিয়ে কাজ করবো। প্লাস আইকন আবারও ক্লিক করছি, নতুন একটা কন্টেনার নিয়ে নিচ্ছি। এখন আমরা প্রাইসিংয়ের যে বিষয়টা, এটাকে আমরা একটু হাইলাইট করব। এটার জন্য আমরা এখানে দেখেন অর্ডার তথ্যমূল্য, এটা আমরা না দিয়ে জাস্ট আমরা এটাকে দিব। এটার জন্য আমরা একটা কন্টেনার নিচ্ছি, প্লাস আইকন, প্লাস আইকন দিয়ে এটা ডিরেকশন আমরা হরিজন্টাল করে দিলাম এবং এটার প্যাডিংটা সরাই দিলাম। এরপরে এখানে আমরা যেহেতু এলিমেন্টর প্রো ইউজ করছি, সো আমরা অ্যানিমেটেড হেডলাইন একটা টেক্সট পাবো। আপনারা যদি কারো এলিমেন্টর প্রো দরকার হয়, ফ্রিতে ডাউনলোড করতে পারলে, জিপিএল লাইসেন্স যদি চান সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি লিঙ্কটা বলে দিচ্ছি, www.todayfreelancing.net আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে চাইলে ভিজিট করে আসতে পারেন। ওকে, তো আমরা এই যে দেখেন অ্যানিমেটেড হেডলাইন আমরা এটা নিব, আমরা এটাকে সার্কেল আছে, সার্কেলই থাক, আমরা এইখান থেকে মাত্র 1500 টাকা শুরু, অ্যামেজিং, এবং থেকে এটা লাস্টে বসায় দেব। ওকে, তাহলে এখন আমাদের এটা চলে আসছে। এখন আমরা এটাকে কী করবো, একটু কালার গ্রেডিং করে নেব। কালার, ওকে, রেড, হেডলাইন কালারটাকে আমরা টেক্সট কালার যেটা, সেটাকে আমরা কি করব, এই কালার রাখবো। অ্যানিমেটেড হেডলাইনের যে কালারটা, সেটাকে আমরা রেড রাখবো। মাত্র 1500 টাকা থেকে শুরু। আমরা সেম জিনিসটাকেই কি করব, ডুপ্লিকেট করে ফেলবো এবং এই কন্টেনারটাকে ধরবো। এরপরে কন্টেনার ধরে লেআউটে যাব, এরপরে আমরা এই দুটাকে সেন্টারে লাইন করে দিব এইরকম। ওকে, এখন আমি চাচ্ছি যে এখানে আমার প্রোডাক্টের দামগুলা কি করতে, বুঝাইতে, এই জন্য আমরা কন্টেন্টটাকে একটু চেঞ্জ করব। M2 মাত্র 1500 টাকা থেকে এটা আমরা বাদ দিলাম এবং এইটাকে আমরা করে দিলাম M8 যেহেতু এই প্রোডাক্ট এইগুলা, তো সেই M8 এর দাম হচ্ছে মনে করেন কত টাকা, আমরা এখানে একটু দেখে আসি, 5000 টাকা। আমরা যেহেতু ভিডিও স্ক্রিপ্ট এখানে ছিল, সো আমরা এটাকে চেঞ্জ করে 5000 টাকা করে দিচ্ছি, 5000 টাকা। ওকে, 5000 টাকা এনাফ। ওকে, গ্রেট, দেখেন আমাদের সুন্দরভাবে এটা একটা ডিজাইন হয়ে গেছে। এখন আমরা এটাকে পাবলিশ করব। এখন লাস্ট কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের চেকআউট বক্স নিয়ে আসা, বা চেকআউট যে জায়গায় করবে, যে জায়গায় পেমেন্ট করবে বা অর্ডার করবে সেটা নিয়ে। এই জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করলাম, কন্টেনার নিলাম, নেওয়ার পরে আবারও প্লাস আইকনে ক্লিক করছি, এরপরে সার্চ করবো চেকআউট।
এই যে দেখেন চেকআউট ফর্ম লিখলে কাট ফ্লোজের একটা আইকন আছে, এটা আমরা অবশ্যই নিব। এর বাইরেটা নিলে কাজ করবে অনেক সময় কাজ করবে না। সো এখানে একটা এরর দিবে, এটাই স্বাভাবিক, কারণ এখানে আমাদের কোনো প্রোডাক্ট অ্যাসাইন করা নাই। আপাতত আমরা এইটুকু করার পরে এটাকে পাবলিশ করে দিব, আমাদের কাজ এখানে শেষ। ওকে, আমরা এই অপশনটাকে এইভাবে না নিয়ে এটার মোশন ইফেক্টটা আমরা অফ করে দেবো। যদি এটা দেখেন আমাদের সব জায়গায় চলে আসছে, তো আমরা এটার মোশন ইফেক্টটা আমরা সরাই দিব। মোশন ইফেক্ট আমরা নন করে দিলাম, স্টিকি। এরপরে আমরা এই কন্টেনারটাকে ধরে আমরা অ্যাডভান্সে যাব। এরপরে আমরা যাব মোশন ইফেক্টে, এরপরে আমরা টপে করে দিব। আচ্ছা, এটাকে আমরা টপে করছি, বাট এটা আবার কি হচ্ছে, আমাদের এখানে চলে আসছে। সো এটাকে আমরা একটু অন্যভাবে করব, এটা আমরা একটু পরে দেখব। তার আগে আমরা একটু এটাকে আপাতত স্টিকিটাকে অফ করে দিই। মোশন ইফেক্ট, স্টিকি, এখানে ধরলাম মোশন ইফেক্ট, এটাকে আমরা নন করে দিচ্ছি আপাতত, এখনকার মতো আমরা এটাকে নন করে দিলাম। ওকে, তো এখন আমরা একটু প্রোডাক্টে অ্যাসাইন করি এবং আর কিছু কাজগুলো দেখবো আমরা আরও অ্যাডভান্স দিকগুলো আরও একটা পার্টে নিয়ে আসার চেষ্টা করবো, কারণ এখানে কালার ডিজাইন করার আছে, এখানে যে বেসিক কালার, এখানে গ্রেডিয়েন্ট কালার কীভাবে টেক্সট ইউজ করবো সব কিছু আমরা নিয়ে আসবো নেক্সট পার্টে। সো যেহেতু আমাদের ক্লায়েন্ট আর্জেন্ট চাইছে, সো আপনাদেরকে আর্জেন্টভাবে ভিডিওটা আমি একটু মেক করে দিলাম যাতে আপনারা কিছু শিখতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী এরকম নতুন নতুন টপিক আপনি দ্রুত পেয়ে যান। সো এখন আমরা এখানে প্রোডাক্ট অ্যাসাইন করবো। এটার জন্য এই যে দেখেন আমাদের আগে থেকে কোনো প্রোডাক্ট অ্যাসাইন করা নেই, আমরা সেটিংস বাটনে ক্লিক করব, প্রোডাক্টটা এখানে সার্চ করব। আগে থেকেই প্রোডাক্টটা আপনাকে আপলোড করা লাগবে। তো আমি স্পিডোমিটার লিখে সার্চ করছি, স্পিডোমিটার M2 অ্যাড করলাম 1600 টাকা। আবারও স্পিডোমিটার আমরা সার্চ করছি, স্পিডোমিটার M8 এবং এটার মূল্য আমরা অটোমেটিক চলে আসবে 2800 টাকা। ওকে, এই যে চলে আসছে। আমরা এখন সেভ সেটিংসে যদি ক্লিক করি আমরা দেখতে পারবো আমাদের যে ইয়েটা আমরা দেখতে পারবো এখানে, এই যে দেখেন কার্ড চেকআউট। এখন যদি আমরা এখানে যাই, এই যে দেখেন আমরা যে কোনো অপশান চুজ করতে পারতেছি, ঢাকার বাইরে ঢাকার ভিতরে। ওকে, এখন আমরা এই যে এইখানে আসলাম কিন্তু এখানে দুইটা প্রোডাক্টই চলে আসছে, মারাত্মক একটা বিষয়। তো এই জিনিসটাকে আমরা কীভাবে কাজ করবো, এটার জন্য আমরা সেটিংস অপশনে যাব, এরপরে প্রোডাক্ট অপশনে যাব, এরপরে প্রোডাক্ট অপশনটা এনেবল করে দিব। এরপরে আমরা লেটস সিলেক্ট ইউজার প্রোডাক্ট ফ্রম অল অপশন বা মাল্টিপল আমরা এটা দিয়ে দেবো। এরপরে এনেবল ভ্যারিয়েশন, এরপরে এনেবল কোয়ান্টিটি, এনেবল শো পপ আপ এবং সেভ চেঞ্জেস, সেভ সেটিংস অ্যান্ড রিলোড ইট অ্যান্ড চেক দি ম্যাজিক। এই যে দেখেন ম্যাজিক, দেখেন আপনি এখান থেকে কম বেশি করতে পারবেন। এখন এটাকে কীভাবে এডিট করবেন এটা আমরা একটু দেখি। এটার জন্য আমরা ডিজাইন পেজে একটু রিলোড দিলাম। ওকে, ডিজাইন পেজে রিলোড দেওয়ার পরে আমরা একটু অপশনে যাব, কোথায়, চেকআউট পেজে। এটা ধরবো, ধরার পরে প্রোডাক্ট অপশনটাকে আমরা পজিশনটা করে দিব বিফোর চেকআউট, উপরে করে দিলাম। স্ক্রিনটাকে আমরা করে দিব কি কার্ড, দেখতে এরকম সুন্দর লাগবে। ইমেজটাকে শো করাবো যাতে ইমেজটা দেখা যায়, ইমেজটাও দেখা যাবে। ওকে, প্রোডাক্টের টাইটেল এটা অটোমেটিক দেখা যাচ্ছে আমাদের, আমরা এখানে লিখে দিতে পারি আমাদের প্রোডাক্ট। ওকে, আমি দেখেন আমাদের প্রোডাক্ট বাংলায় লিখে দিলাম, বাংলায় চলে আসছে। এখন আমি চাই যে এইগুলো একটু ডিজাইন করতে, যে পণ্য হাতে পরিশোধ করুন, চাইলে এটাও ডিজাইন করতে পারবেন। স্টাইল অপশানে গেলে, পেমেন্ট সেকশানে গেলে আপনি এখানে টেক্সটের কালার, ডেসক্রিপশন কালার, ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে পারেন। আমি এটাকে একটা লাইট কালার ইউজ করছি। ওকে, আমাদের এখানে ডান। পণ্য হাতে পেয়ে পরিশোধ করুন, ঢাকার বাইরে অথবা ঢাকার ভিতরে যে কোনো একটা নিতে পারে। আমি যদি চাই এটাকে আমি 0 করে দিতে পারি, আমি যদি চাই শুধু আমি এটা নিব, সেক্ষেত্রে আমার অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমার যেহেতু আগে থেকে সিলেক্ট হয়েছিল, সো এটা এভাবেই দেখাবে। এখন আমরা যদি এখানে রিলোড দেই, পাবলিশ করা আছে, এখানে আমরা রিলোড দিই। এখানে দেখেন এখানে আমাদের প্রোডাক্টগুলো দুইটা সিলেক্ট করা আছে, আমরা একটা আনটিক করে দিলাম। দেখেন আমাদের এখানে মাত্র 1720 টাকা আসছে, কারণ 1600 টাকা প্রোডাক্টের দাম। এরপরে আমাদের এখানে কিসের দাম, এই যে ঢাকার বাইরে 120 টাকা, ঢাকার ভিতরেও 120 টাকা ডেলিভারি চার্জ, সেটা অটোমেটিক এখানে ধরে নিচ্ছে। ওকে, আমরা এখন দেখে নিলাম। আমরা নেক্সট পার্টে দেখব যে কিভাবে এই
যে টেক্সটগুলো করলাম এই জিনিসগুলো আরও অ্যাডভান্স, এবং এই জিনিসটাকে আমরা এই স্ক্রল পর্যন্ত, এই কন্টেনারের স্ক্রল পর্যন্ত যাতে স্টিকি হয়ে থাকে এই জায়গাতে, সেই জিনিসটা কীভাবে করতে হয় সব কিছু দেখবো আমরা নেক্সট পর্বে। সো নেক্সট পর্বের দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন, এবং নেক্সট ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন। খুব দ্রুতই আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।